যে আগুন লাগার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয়। ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে। আর যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কি ভয়াবহ ছিল আগুনটা। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পাশে, উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল, অনেক মেইনটেন্স হ্যাঙ্গার ছিল, সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং সেদিকে ছড়ায় পড়ে নাই। আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আগুন আর বাইরে যেতে পারে না। সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারত, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসে যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি। প্রথম দিকে রানওয়ের উল্টো দিকে বিমান বাহিনী একটি ঘাঁটি আছে, ঘাঁটি একে খন্দকার, সেখান থেকে 10 মিনিটের ভিতরে সেখানে 3টা ফায়ার ফাইটিং আরও ভেহিকেল আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং 20 মিনিটের ভিতরে বিমান বাহিনী আরেকটা ঘাঁটি আছে বাসার বেজ, সেখান থেকে 2টা ভেহিকেল আসে। পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল পাই। বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি ক্রাউড কন্ট্রোল সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে। সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা ওনারাও বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল, সংখ্যাটা আমি এই মুহূর্তে একজ্যাক্টলি বলছি না, সব কিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট 40টার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রমে অংশগ্রহণ করে। আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম, বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, ফায়ার ব্রিগেড সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে।